প্রচণ্ড গরমে এই নিরামিষ রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, সকলের ভালো লাগবে। ওয়েলকাম ভিউয়ার্স, সকলকে আমার চ্যানেলে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এর জন্য আপনাদেরকে নিতে হবে এক ফালি কুমড়ো, বরবটি এবং ডালের বড়ি। কুমড়ো ফালিটিকে এরকম মাপের কেটে নিতে হবে। বরবটিগুলিকে এইরকম সাইজের কাটতে হবে। আর নিতে হবে আলু। আলুগুলিকে এইরকম সাইজে কেটে নিতে হবে। আর নিতে হবে অল্প পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কাটা সবজিগুলি ধুয়ে নেওয়ার পালা। গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে এরপর কড়ার মধ্যে ডালের বড়িগুলি দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। ডালের বড়ি ভাজা কমপ্লিট। এরপর ডালের বড়িগুলি কড়াই থেকে তুলে নিলাম। এরপর বরবটি কড়াইগুলি কড়ার মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বরবটি কড়াইগুলি ভাজা হয়ে গেছে, কড়া থেকে তুলে নেব। এরপর কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দেব আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দেব। এরপর কেটে ধুয়ে রাখা কাটা কুমড়োর ফালিগুলি কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকব। কুমড়ো হালকা ভাজা হয়ে গেলে আলু
ফালিগুলি কড়ার মধ্যে দিয়ে দেব। এরপর দিলাম কাঁচা লঙ্কা চেরা, নুন আর হলুদ। আগের কেটে রাখা আদা কুচি, এর সঙ্গে সামান্য জিরে নিয়ে মশলা করে নিলাম। এমতো অবস্থায় ভেজে রাখা বটবটি কড়াইগুলি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মশলাটি। মশলাটি একটু পাতলা হয়েছিল, আপনারা একটু গাঢ় রাখবেন। মশলার সঙ্গে সবজি ভালো করে কষানো হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিন, দিয়ে ঢাকা দিয়ে দিন। ঝোল ফুটে গেলে ভেজে রাখা ডালের বড়িগুলি কড়ার মধ্যে দিয়ে দিন, দিয়ে নাড়তে থাকুন। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। এবার নামিয়ে নেওয়ার পালা। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।